আপনি তো সভাপতি ছিলেন বিগত 3 বছর এবং এবছরও আপনি প্রার্থী হয়েছেন। কোন কোন সমস্যার মুখোমুখি হচ্ছে আইনজীবীরা এই মুহূর্তে? দেখুন, আইনজীবীদের এই নির্বাচনগত সমস্যা যদি হয় আমাদের কোর্টের ক্ষেত্রে, যে সমস্যাটা মূলত ছিল এবং সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের কোর্ট বিল্ডিং। প্রায় একটা পোড়ো হয়ে যাওয়া ডিসপোজড একটা বিল্ডিংয়ে আমাদের প্রফেশন চালাতে হতো। আমাদের অনেক দুঃখ ছিল, বেদনা ছিল। সেই জায়গায় আমরা বিগত বেশ কয়েক বছর আগে 2019 সালে সম্ভবত আমাদের আজকের মুখ্যমন্ত্রী, তার অনুপ্রেরণায় মাননীয় আইনমন্ত্রী, তিনি আমাদেরকে এই মডেল কোর্ট করার প্রচেষ্টায় সহযোগিতা করেছিলেন, মডেল কোর্ট আনার প্রচেষ্টায় সহযোগিতা করেছিলেন। এবং তিনি নিজে একজন আইনজীবী এবং আমাদের জেলার আইনজীবী। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি অত্যন্ত আমাদের পাশে দাঁড়িয়ে আজকে আমাদেরকে পশ্চিমবঙ্গের প্রথম মডেল কোর্ট উপহার দিয়েছেন, যেটা ইতিমধ্যে হাইকোর্টের দিন চিফ জাস্টিস তিনি আমাদের ওপেন করেছেন এবং দ্বারোদ্ঘাটন করেছেন। এবং তিনি এটাও বলে গেছেন প্রকাশ্য মঞ্চে যে আগামী 2 জানুয়ারি আমরা সেখানে কাজ শুরু করব। একজন চিফ জাস্টিস বলে গেছেন মানেই হচ্ছে আমরা সেদিন থেকে সেখানে কাজ শুরু করব। আমি দিন কয়েক আগে দেবব্রত বাবুরই প্রতিদ্বন্দ্বী, অবশ্যই তিনিও একজন আইনজীবী, দুর্গাপুর আদালতের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সঞ্জীব কুণ্ডু। দেবব্রত বাবুর প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে, সেটা বলাই যায়। তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন দুর্গাপুর প্রেস ক্লাবে। তিনি এই দুর্গাপুর আদালত যে ভবন, সেই ভবন নিয়ে কিছু আশঙ্কা প্রকাশ করেছেন যে কবে এই ভবন শুরু হবে, কি বলেছেন আমরা একবার শুনবো। হাত থেকে টিপটা বেরিয়ে গেছে, হাইকোর্ট ওপেনিং করে চলে গেছে, হাইকোর্টের পাশে কাজ কমপ্লিট, কিন্তু আমরা এখনো বাস্তব কোনটা হ্যান্ডওভার আমরা পাই। এবার আমাদের যদি কোনো অভিযোগ যদি থাকে, আমরা সেক্ষেত্রে হাইকোর্টে যদি গিয়ে কমপ্লেন দিই, মাননীয় মহামান্য সাহেব এটা হয়, তুমি তো বলবেন আমাদের কোর্টে আমরা ওপেনিং করে দিয়েছি, আমাদের পাটে আর কিছু বলার নেই। এটা একটা বড় একটা অন্ধকারের একটা জায়গা সৃষ্টি হয়েছে। সঞ্জীববাবুর বক্তব্য শুনলাম আমরা। তিনি বলছেন যে হাইকোর্টের পার্ট করে দিয়ে গেছে, এরপরে কোর্ট কবে শুরু হবে ইত্যাদি ব্যাপার তিনি একটি প্রশ্ন তুলেছেন। এবং এর পাশাপাশি দুর্গাপুর আদালতের যারা আইনজীবী, যারা সেখানে প্র্যাকটিস করেন প্রতিদিন, তারা কি বলছেন একবার আমরা শুনবো। আগামী নেক্সট ডিসেম্বরের মধ্যে আমরা 2026 জানুয়ারির মধ্যে আমরা নতুন কোর্ট বিল্ডিংয়ে শিফট করে যাব। এটা আমাদের প্রত্যেকটা অ্যাডভোকেট মহিলা আইনজীবীদের জন্য একটা প্লাস পয়েন্ট বলুন, বা আমাদের জন্য ফর সেফটি পারপাস, বা আমাদের জন্য কোর্টে কাজ করা ওয়ার্ক প্লেসটা, আমাদের এনভায়রনমেন্টটা খুবই ভালো দরকার ছিল, যেটা আমরা পেয়েছি। অ্যান্ড ফর দ্যাট আমরা সত্যি সবাই আমরা খুব হ্যাপি আর খুব কৃতজ্ঞ আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। ভীষণই খুশি নতুন কোর্ট বিল্ডিং হওয়াতে যে প্রয়াস আমাদের দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের মাননীয় আইনজীবীগণরা দেখিয়েছেন এবং তা সাফল্যমণ্ডিত করেছেন, তা খুবই প্রশংসনীয়। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের চিফ জাস্টিস নিজে বলে গেছেন যে উদ্বোধন হলেও আমরা কিন্তু জানুয়ারি মাসের 2 তারিখ থেকে সেখানে সরাসরিভাবে চলে যেতে পারছি এবং ট্রান্সফার হয়ে যেতে পারবো। তো এটা আমাদের জন্য খুবই সুখবর। একদিকে আপনার প্রতিদ্বন্দ্বী আশঙ্কা প্রকাশ করছেন যে হাইকোর্টের পার্ট করে দিয়ে চলে গেছে, এর পরের বাকি পার্টটা কবে হবে বা আদৌ ঠিক কতদিনের মধ্যে হবে সে নিয়ে আশঙ্কা প্রকাশ করছে। এর পাশাপাশি দুর্গাপুর আদালতের আইনজীবীরা তারাও এই নতুন কোর্ট বিল্ডিং নিয়ে যথেষ্ট আশাবাদী, যথেষ্ট উচ্ছ্বসিত। এবং যেটা বলছেন যে অলরেডি চিফ জাস্টিস বলে গেছেন যে 2 জানুয়ারি থেকে অপারেশন শুরু হয়ে যাবে এই আদালতে। আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু সে কথা বলছেন না, তিনি আশঙ্কা প্রকাশ করছেন কেন? এটা কি শুধুই ভোটের জন্য, ভোট পাওয়ার জন্য, নাকি বাস্তব অবস্থানটা কি? দেখুন, ভোট তো কয়েকদিনের, আজকে প্রতিদ্বন্দ্বী, কালকে আবার আমরা কলিগ। তো সেক্ষেত্রে উনি যেটা বললেন আমি শুনলাম, তো উনি ছিলেন সেদিন মিটিংয়ে, নিশ্চয়ই চিফ জাস্টিসের কথাটা শুনেছেন। আর চিফ জাস্টিসের কথাকে অমান্য করার মতন কেউ আছে কি?